বন্ধুরা সবাই ভালো আছেন তো? আজকে আমি তৈরি করব কাতলা মাছের একটা নতুন রেসিপি, কাতলা মাছ ভাপা। আমি এখানে মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর কিছুটা মাছ ভাজতে দিয়েছি। তবে মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে, বেশি কড়া করে ভাজতে হবে না। ভাপার জন্য মাছ বেশি ভাজলে আর স্বাদটা অন্যরকম হয়ে যায়। এবার নিয়ে নিচ্ছি একটু কালো সর্ষে, নিয়ে নিচ্ছি একটু সাদা সর্ষে, আর নেব খানিকটা পোস্ত। এগুলো আমি এক শুকনো করে আগে মিক্সিতে ব্লেন্ড করে নেব। এটাকে শুকনো গুঁড়ো করে নিয়েছি, এর সঙ্গে যোগ করলাম লঙ্কা আর দেবো একটু জল। এবার এটাকে আবার আমি পেস্ট বানিয়ে নেব। মাছটা ভেজে আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের পেস্ট, এর মধ্যে দিয়ে দেবো একটু নুন। আমি পেস্টের সঙ্গে দিয়েছি যেহেতু আর কম দিলাম, ওই জন্য দিয়ে দেবো সর্ষের তেল, মতো হলুদ দেবো, ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলোকে সর্ষে পোস্ত বাটা দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপর আমি একে একে এই মাছগুলোকে এইভাবে সাজিয়ে দেবো টিফিন বাটির মধ্যে। এদিকে আমি কড়াইতে জল বসিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি যাতে বাটিটা বসাতে পারি, আর টিফিন বাটিটা এর মধ্যে বসিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব আমার সর্ষে পোস্ত যেটার মধ্যে মাখিয়েছি মাছটাকে, ওই ধোয়া জলটা। এখানে বেশি জল দিতে হয় না, অল্প জল দিলেই হয়ে যায়, তাই জল আমি দিলাম না বেশি। দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর উপর থেকে আর একটুখানি তেল দিয়ে দেবো। এবার এটাকে আমি ভাপিয়ে নেব। এর উপরে দিয়ে দিচ্ছি ওই ঢাকাটা যাতে ভাপটা না বেরিয়ে যায়। এইভাবে আমি ভাপে 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নেব। তাহলে ফিরে আসলাম আমি 20 মিনিট বাদে। আমার এটা ভালো করে সুন্দর ফুটছে, টকবক করে হয়েও গেছে। এবার গ্যাসটাকে আমি অফ করে দিলাম। এবার আমি দেখব এটাকে তুলে কেমন হয়েছে আমার মাছের পাতুরিটা। এবার ভাপাটা কেমন হয়েছে দেখব। ভাপাটা কি সুন্দর হয়েছে। তাহলে আমার এই কাতলা মাছের ভাপা কে কে পছন্দ করো অবশ্যই যেন কমেন্টে জানিও। আর রেসিপিটা যদি তোমাদের না টেস্ট করা হয়ে থাকে অবশ্যই বাড়িতে করে একবার দেখো, খুব খেতে টেস্ট হয়েছে। আর মাছগুলো দেখো খুব সুন্দর নরম, একদম ভালো সেদ্ধ হয়ে গেছে। কাতলা মাছের ভাপা রেসিপি। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্টে জানিও।